নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো ভাজা মুগ ডালের একটা রেসিপি। তার জন্য প্রথমে ডালটাকে লাল করে ভেজে নিয়েছি। এখানে সিম আর লাউ কেটে নিয়েছি। সিমের আঁশ দুটো ছাড়িয়ে নিতে হবে, দুদিকটা কেটে নিয়ে আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে। ভাজা মুগ ডালটা পাত্রে ঢেলে সমস্ত কিছু একসাথেই ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে এটা সেদ্ধ করতে বসিয়ে দেব। সেদ্ধ করবার সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো বা স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে ডালটা সেদ্ধ করে নিতে হবে। এরপরে যে উপর দিয়ে যে ফেনাগুলো উঠবে সেগুলো একটুখানি ফেলে দিতে হবে। ফেনা ফেলে দেওয়ার পরে যখন ডালটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল গরম করে দিয়ে দেব ফোড়নে তেজপাতা আর 5 ফোড়ন। 5 ফোড়নের মধ্যে রয়েছে জিরে, কালো জিরে, মেথি, মৌরি আর রাঁধুনি। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো তেলের ওপরে। দেওয়ার পরে এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা। এইভাবে ডালটা রান্না করলে কিন্তু ভীষণ খেতে টেস্ট হয়। অবশ্যই এইভাবে তৈরি করবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লঙ্কাগুলোকে একটু ঘেঁটে দেবো, যদি বেশি ঝাল পছন্দ হয় সমস্ত লঙ্কাগুলো ঘেঁটে দিতে পারেন। এবার আমি সমস্ত ডালটা ঢেলে দিচ্ছি। ঢেলে একটু ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। এর মধ্যে আরও আরেকটা উপকরণ লাস্টে দিতে হবে, যেটা ছাড়া কিন্তু রেসিপিটা অসম্পূর্ণ থেকে যাবে। একটু সামান্য ডালের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি, কারণ একটু ডালটা বেশি ঘন মনে হচ্ছিল। এবার দিয়ে দিলাম একটু সামান্য চিনি। এবার ডালটা একটু ভালো করে ফুটিয়ে নেব। চিনিটাকে মিক্সড করে নিয়ে ভালো করে ডালটা ফুটিয়ে নেব। যখন ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচনো। ধনেপাতা কুচনো ছাড়া কিন্তু রেসিপিটা অসম্পূর্ণ থেকে যাবে, এটা অবশ্যই দেব। এবং এই ধনেপাতা কুচি কিন্তু ডালটার টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয়। ধনেপাতাটা দেওয়ার পরে খুব বেশি কিন্তু ফোটাবার দরকার নেই, তাহলে ধনেপাতার গন্ধটা ডালে থেকে যাবে। বেশি ফোটাবো না, একটু ফুটিয়ে গ্যাসটা অফ করে দেব। এবার ডালটা ঢেলে নেব। গরম গরম ভাতের সঙ্গে শীতকালে কিন্তু ধনেপাতা দিয়ে এই ডালটা খেতে ভীষণই ভালো লাগে। কোনো ভাজা ছাড়াই কিন্তু ডালটা এমনিই খাওয়া যায়, ভীষণ টেস্টি হয় এটা খেতে।